পাটকেলঘাটা প্রেস ক্লাবের এই আয়োজনে আমি পাটকেলঘাটার সকল সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে সারা বাংলাদেশ সহ আমার সাতক্ষীরা জেলায় প্রত্যেকটি উপজেলায় কিন্তু মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল হয়েছে। আমি আমার সাতক্ষীরা জেলার সকল সাংবাদিকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকের একজন সাংবাদিক, আমারই কলিগ, প্রতিদিনের কাগজে তিনি গাজীপুর প্রতিনিধি ছিলেন, পরে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন, জনাব খায়রুল আলম রফিক স্যার আমাদের সম্পাদক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের আসাদুজ্জামান তুহিন রাত 8টার দিকে তাকে নির্মমভাবে চাপাতি দিয়ে, রামদা দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। যখন তার মৃত্যু নিশ্চিত হয়নি দেখে তাকে জবাই করা হয়। একজন সাংবাদিককে প্রকাশ্য হাজার হাজার মানুষের মাঝে যদি এভাবে প্রকাশ্য কুপিয়ে জবাই করে তাকে হত্যা নিশ্চিত করে সেখান থেকে 5 জন 8 জন 10 জন সন্ত্রাসী চলে যায়, তাহলে হাজার হাজার মানুষ সেখানে চোখের খালি দেখেছে আর মোবাইলে ভিডিও করেছে। কথা হচ্ছে, আমরা যারা সাংবাদিকতা অত সহজ কোনো পেশা নাই। এই প্রকৃত পেশাদারিত্ব করে তাদের জীবনের ঝুঁকি সব সময় থেকে যায়। আমরা সাতক্ষীরায় সাংবাদিকতা করি, আমাদের সাতক্ষীরায় যত সাংবাদিক আছে পেশাদারিত্ব যারা করে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মানুষের হুমকি ধামকি, নানান লোকের হুমকি ধামকি, আজকের এ দলের, কালকে অন্য দলের, কালকে এ নেতার, পরশুদিন ও নেতার, এই হুমকি ধামকি নিয়েই কিন্তু তাদের প্রতিদিন শুরু হয়, আর রাত্রে যে ঘুমাতে হয় সকালে আবারও শুরু। আপনারা সাধারণ মানুষ যারা দেখছেন যে আমার সহকর্মী তাকে হত্যা করা হচ্ছে, কুপাচ্ছে সন্ত্রাসীরা, 5 জন সন্ত্রাসীরা, তারা কিন্তু কেউ দেখেনি, কেউ তাকে রক্ষা করেনি। আজকে আমাদের এই যদি পরিণতি হয় রাষ্ট্রের 4র্থ স্তম্ভ সাংবাদিক, অর্থাৎ একটি রাষ্ট্রের 4 নম্বর স্থানে রয়েছে সাংবাদিকরা, সেই সাংবাদিকদের যদি এই অবস্থা হয়, সাধারণ যারা জনগণ তাদের কি অবস্থা হবে আপনারা নিজেরাই চিন্তা করুন। এই পাটকেলঘাটাবাসী চিন্তা করুন, আমার সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারা চিন্তা করুন যে আপনাদের কি অবস্থা হবে। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আজকের এই পাটকেলঘাটা প্রেস ক্লাবের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার সহকর্মী ভাই আসাদুজ্জামান ভাই, আমি তার সাথে মিশেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি, ঢাকাতে প্রোগ্রাম করেছি। অত্যন্ত মানবিক একজন লোক ছিল। আমাদের প্রতিদিনের কাগজে যত সাংবাদিক আছে অত্যন্ত নিষ্ঠা এবং মানবিকতার মধ্য দিয়ে, খুব দৃঢ়তার মধ্য দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে আমার সম্পাদক কিন্তু সাংবাদিক তৈরি করেন। প্রতিদিনের কাগজে কাজ করা সহজ কোনো জায়গা না, এখানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই তারপরে যেতে হয়। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না। আজকে পাটকেলঘাটা প্রেস ক্লাবের যত সাংবাদিক মহোদয়রা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। সাথে সাথে আজকের যারা সাংবাদিক হত্যা করেছে এবং আগামীতে যারা এই সাহস দেখাবে তাদের যেন কঠিন এবং কঠিনতম শাস্তি হয়, সেই কথা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।